এই নিউজটা একদিন আগের, মানে গতকালকের। আমি প্রায় সময় বলেছি যে বিএনপির মির্জা ফখরুল, উনি এখন বিএনপি অনেক দামি লোক। ট্র্যাডিশনালি বিএনপি প্রগতিশীলদের বাণী, বয়ান এগুলো কখনো বলে নাই, প্র্যাকটিসে নাই। ফলে এই পরিস্থিতিতে তারেকের ইন্ডিয়ার সমর্থন পেয়ে গাওয়ার কারণে যে একটা সুশীল বক্তব্য দিতে হচ্ছে, প্রগতিশীল বক্তব্য দিতে হচ্ছে, সেটার একচেটিয়া উস্তাদ হলো এই মির্জা ফখরুল। মির্জা ফখরুল আশেপাশে কেউ নেই তার মতন এত প্রগতিশীল বক্তব্য দিই তারে। তো সেই হিসেবে তারা অনেক দাম। অনুমান করি সেই কথা চিন্তা করে তারেক জিয়া থেকে আর একটা বড় কাজ দিয়েছেন। কালকে তো উনি একটা বাণী দিয়েছেন, সেই নিয়ে পত্রিকার হেডলাইনটা ভারী মজার। উদার না উগ্রপন্থা, সেই পরীক্ষা হবে এবারের নির্বাচনে, বুঝছেন? এবার সাংঘাতিকতা। উদার না উগ্রপন্থা, সেই পরীক্ষা হবে এবারের নির্বাচনে। অ্যাজ ইফ সব হতে ধরে নিতে পারি আমরা যে এই কথাটা বলে সে হলো উদার লোক। এটা তো না বোঝার কিছু নাই। তাহলে বিএনপি নিজেকে একটা উদার লোক মনে করছে, আর উগ্রপন্থাটাকে স্বভাবতই জামাত ইসলাম এরা উগ্রপন্থা। সো এবারের ভোটের পরীক্ষা হবে উদার না উগ্রপন্থা। উপরের এই মানে এই নিউজ হেডলাইনটা হলো বিডি নিউজ 24 এর, আর প্রথম আলোর হেডলাইনটা হলো এই নির্বাচনেই ঠিক হবে দেশ উদারপন্থীদের নাকি উগ্রপন্থীদের হাতে যাবে। মির্জা ফখরুল আরো পরিষ্কার করে বলেছেন, ভিতরের বডিতে দেখা যাচ্ছে, প্রথম আলোর থেকে পড়ছি, সমস্ত উগ্রপন্থী মানে যারা রাষ্ট্রবিরোধী লোক, কথা খেয়াল করে, তাদের কাছে থাকবে নাকি উদার আমাদের কাছে থাকবে। আবার ওখানেই দাবি করছেন, প্রথম আলোর রিপোর্টের মধ্যে লেখা আছে, তার দাবি মানে মির্জা ফখরুল মনে করেন যে এবারের নির্বাচনে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। ল্যান্ডস্লাইড মানে বুঝছেন, যেটাকে আমরা বাংলায় বলি ভূমিধস বিজয়। মানে তার বিপক্ষে যারা থাকবে তারা একেবারে শুয়ে পড়বে, এমন একটা বিজয় হবে, একচেটিয়া বিজয় হবে। এটা হচ্ছে ফখরুলের নিজের দলের সম্পর্কে ধারণা। কিন্তু অ্যাকচুয়ালি এইরকম ভাগ করতে গেলে তো এমনি বলতে পারতেন যে আমরা এবার কিন্তু একবার ল্যান্ডস্লাইড জিততেছি, এটা বললেই তো হইতো। এটা বলার দরকার কি? উগ্রপন্থী বনাম উদারতাবাদ, এই নিজেদেরকে উদারতাবাদের পার্টি হিসেবে হাজির করার দরকার কি এই শব্দ দিয়ে? এর উত্তর একটাই, এই কথাটা উনি বাংলাদেশের ভোটারদের দিকে তাকায় বলেন নাই। বিষয়টা এমন না যে বাংলাদেশের ভোটাররা উদার দলটার দিকেই কেবলমাত্র ভোট দিবে, না। বাংলাদেশের সমাজের মন মানসিকতা ওরকম না। কারণ হাসিনার 15-17 বছর ধরে এই উগ্রপন্থার নাম দিয়ে যে হাসিনার বিরোধিতা করছে তাকেই উনি উগ্রপন্থী, উগ্রপন্থী তো বলতো না, জঙ্গি বলতো, শব্দটা ছিল জঙ্গি, তাকেই জঙ্গি বলে ট্যাগ দিয়ে গুম খুন অপহরণ তো করছেই, দলে 12টা বাজায় দিচ্ছে এবং অদ্ভুত অদ্ভুত সব নাম আবিষ্কার করছে যে জিনিসটা কোনো বাস্তবে নাই। এবং বেশিরভাগটা এগুলো দেখবেন পাহাড়ি এলাকায়, যেমন যে সার্কিয়া, কোথা থেকে পাহাড়িদের সাথে সার্কিয়ার কি একটা সম্পর্ক শব্দ বানাইছে। সার্কিয়া করে কে? জামাতের সভাপতি শহীদ সাহেবের ছেলে জঙ্গি, জঙ্গি রাজনীতি করে, কাজেই উনি ছেলের সাথে জঙ্গি রাজনীতি করে, ফলে উনাকে অ্যারেস্ট। খুব সিম্পল হিসাব। সো জঙ্গিবাদের কথা বলে হাসিনা তার যে কোনো বিরোধীদেরকে কুপকাত করে দিত। তাহলে সেই ফর্মুলাতে উনি যাচ্ছেন কেন? যাচ্ছেন এই জন্য, মানে আমি বলতে চাচ্ছি এখন তো হাসিনা ক্ষমতা নাই, তাহলে এই যে উগ্র বনাম উদার এই দ্বিবিভাগ করে নিজেদেরকে উদার সাজাচ্ছে কেন? সাজাচ্ছে এই জন্য যে ইন্ডিয়ার কাছে নিজেকে উদার হিসেবে পরিচয় করা, যেন বলতে চাচ্ছে ইন্ডিয়াকে, ভাই সাহেব ঠিক আছে তো,
আমরা আপনাদের পছন্দের দল, ঠিক আছে তো? আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতা আনতেছেন, ঠিক আছে তো? ইন্টারন্যাশনাল যাবতীয় যে ক্যাচাল আছে এগুলো আপনারা আমাদেরকে রক্ষা করবেন তো? আমরা কিন্তু উদার দল, বুঝছেন? আর এই যে দেখছেন না জামাত ইসলাম, এই হলো সেই উগ্রটা। ওই যে যাকে আপনারা সমস্ত ইসলামিজমের জন্য দায়ী করেন, জামাত ইসলাম, জামাতি 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 রাজাকার, ওই রাজাকারদের দলের বিরুদ্ধে আমরাই একমাত্র উদারতার পতাকা তুলে ধরার লোক। তার মানে মির্জা সাহেব এই কথাটা বলতেছে ইন্ডিয়াকে খুশি করার জন্য, সার্টিফিকেট নেওয়ার জন্য। কারণ বাংলাদেশে এরকম না যে কোনো দল পাবলিকের কাছে প্রচার করবে আমি কিন্তু ভাই উদার দল, বুঝছো, সেই জন্য মানুষ তাকে বসি ভোটবে না। যত আম আদমি আছে ততই তার ভোটের ভিতরে একটা ফ্যাক্টর আছে ইসলাম, ইসলাম ফ্যাক্টর তার মাথায় কাজ করে না, একমাত্র ফ্যাক্টর না, আর অনেক ফ্যাক্টর থাকে। তাহলে যার মাথার মধ্যে একটা ফ্যাক্টর হলো ইসলাম, তার কাছে আপনি আপনি উদার এই কথা বললে কোনো আবেদন সৃষ্টি করতে পারবেন না। তার মানে আপনি উদার এই কথা বললে বাংলাদেশের ভোটারদের কাছে কোনো বিশেষ আনুগত্য তৈরি হবে, পছন্দের জায়গা তৈরি হবে, এই কথাটা মিথ্যা। তাহলে আপনি আসলে উদারতার প্রসঙ্গ টানছেন আসলে ইন্ডিয়াকে খুশি করার জন্য। ওকে, লাস্টে একটা খুব সিরিয়াস কথা বলে এটা হুঁশে নিয়ে আসি বোধ মির্জা ফখরুল এবং তারেক জিয়াকে। তাদেরকে মনে রাখতে হবে যে জিনিসটা, মনে করাই দিই, ভুলে গেছে তো তারা। 2001 থেকে 6 সাল পর্যন্ত যে বিএনপির সরকারটা ছিল, এই সরকারের বিরুদ্ধে হাসিনার তো অভিযোগ ছিলই, ইন্ডিয়ার অভিযোগ কি ছিল? শুধু অভিযোগ না, ফ্যাক্স, ফ্যাক্স, হ্যাঁ ফ্যাক্স। ইন্ডিয়ার অভিযোগ ছিল, ইন্ডিয়ার অভিযোগ না, একদম ফ্যাক্স ছিল। তার সরকারের মাঝামাঝি সময় 2002 সালের শেষে বা 2003 সালে, আমরা কেউ ভুলে যাইনি নওগাঁর সেই কাহিনী। সরবরাহ পার্টির সাথে আতাত করতে গেছিল ওইখানকার ওই দুলু, এবং দ্যাট ওয়াজ রিকগনাইজড বাই সেন্ট্রাল বিএনপি। প্রকাশ্যে কম বেশি এটা তারেকের দেওয়া অনুমোদন, খালেদা জিয়াও অজান্তে করেছেন তা না, এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং সরবরাহ পার্টিকে মেরে গাছে টাঙিয়ে দিছে। সেটারও বা ব্যাকগ্রাউন্ড কি ছিল তাও বলে দিই। সে সময়ের ইলেকশনে, সে সময় বলতে 91 সালের পরে এই ট্রেনটা অনেক জায়গায় দেখা যেত যে ইলেকশনের আগে ছোটখাটো গুন্ডামি মস্তানি করতে হয়। 91 সালের কথা বলছি। সেসব ক্ষেত্রে এলাকার সরবরাহ পার্টিগুলা কন্ট্যাক্ট করতো, ভাই আমাকে আপনাকে নির্বাচনের জন্য যদি কিছু লাগে গুন্ডামি মাস্তান আমি কিন্তু করে দেবো, কিন্তু ভাই একটা কথা রাখতে হবে, কি ভাই আমাদের কর্মীরা তো প্রচন্ড খুনের মামলা, এটা সেটার মামলাতে তো অস্থির আছে, বাইরে বেরোতে না। আপনি এমপি হলে ভাই আমাদের সুপারিশ করে অন্তত মামলাগুলো থেকে খালাস করে দিবেন। সো দ্যাট ইজ এ ডিল। আপনি আমাকে খালাস করে দিবেন মামলা থেকে, আমি আপনার ইলেকশনে গুন্ডামি করে দেবো। এই চুক্তিতে সেম এই চুক্তি করেছিল মেনন, রাশেদ খান মেনন 91 সালে ইলেকশনের পরে, যে উনি অলমোস্ট মরে যেতে লাগছিলেন, এই সরপার্টি ওকে হামলা করেছিল। কেন? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতো ইলেকশনের পরে আপনি এই কমিটমেন্ট ভুলে যেতে চাইতেন। তো সরবরাহ পার্টির সাথে এইসব ফাজলামো মতো চলবে না। ওরা মেননকে তার এই পার্টি অফিসের সামনে তাকে আঘাত করেছিল, মরে যাইতো যদি তৎক্ষণাৎ ওনাকে নিয়ে সিএমএইচে না যাওয়া হতো। এবং সেই সময় একটা রব উঠেছিল, মারছে কে? জামাত মারছে। এই সেন্টিমেন্টের কারণে খালেদা জিয়ার গভর্নমেন্ট দ্রুত তাকে সিএমএইচে নিয়ে যে চিকিৎসা দিয়ে ইমিডিয়েট চিকিৎসা দিয়েছিল বলে উনি বেঁচে গেছিল। সেম ঘটনা করেছিল দুলু। এইবার দুলুর ভাগ্নে, আপন ভাগ্নাকে মেরে ফেলেছিল সরবরাহ পার্টি একই কারণে। এইবার ওকে অফার করে, এই যে তখন তাদের নাম ছিল বাংলা ভাই নামে, যেটাই পরে জেএমবি হলো। এই জেএমবির সাথে আঁতাত করেছিল লোকাল দুলু, একা করে নাই, লোকাল লেভেলে করে নাই, কেন্দ্রের লেভেলে যোগাযোগ করেছিল। এবং এই ম্যাচ মেকিংটা করে দিয়েছিল কোনো একটা বামপন্থী, আমি নাম বলছি না,
খালেদা রাজি ছিল, তারেক জিয়াও রাজি ছিল, কিন্তু সিম্পলি যে জিনিসটা বুঝবার মতন মাথায় মগজ ছিল না তারেক জিয়া বা খালেদা জিয়ার। তারেকের চেয়ে খালেদা জিয়ার চেয়ে তারেককে বেশি দায়ী করবো আমি। আপনি যখন দেশের ভিতরে একজনকে মেরে গাছে লটকায় রাখবেন প্রকাশ্যে, এবং একাধিক দিন ধরে যেটা লটকানো আছে, তখন প্রধানমন্ত্রী কে? আপনি খালেদা জিয়া, নাকি যে মারছে মেরে লটকা রাখতে পারছে সে? ক্ষমতা কার হাতে? এইটা সিম্পলি, এই হিসাবটা, এই সিম্পল হিসাবটা আপনি বুঝতে পারেন নাই। কেউ যদি মেরে গাছে লটকা রাখতে পারে 3 দিন ধরে, তাহলে ক্ষমতা তার হাতে। আপনি প্রধানমন্ত্রী নিজেকে দাবি করেন আর না করেন কিচ্ছু এসে যায় না। ঠিক এই কাণ্ডটা হয়েছিল। পরে এই সমালোচনা আপনাকে কোথায় নিয়ে গেছিল? ইভেন সেই কাণ্ডের সঙ্গে যে ডিলটা করে দিয়েছিল যে লোক, সেই লোককে এই ইউনূসের আমলে ছাড় দেওয়া হয়েছে, সেই লোক এখন জামিন প্রাপ্ত। তার যে এগুলো খেয়াল নেই। এবং ইন্ডিয়ানদের সব অভিযোগের মধ্যে এটা ছিল 1 নম্বর অভিযোগ। তোমরা যে জঙ্গি তার প্রমাণ, জেএমবির সাথে আদত করছিলে তোমরা। এখন মির্জা ফখরুল মনে করছে তার দল খুব বালা, হ্যাঁ, দাবি করলে ইন্ডিয়া বুঝে ফেলবে। আপনি ইন্ডিয়া চিনেন না, এটা কোন ইন্ডিয়া? আপনি ইন্ডিয়াকে চিনেনই না। এছাড়াও ইন্ডিয়ার আরো 2টা অভিযোগ ছিল, সিরিয়াস অভিযোগ। সিরিয়াস অভিযোগের একটা হলো জেএমবির সাথে আঁতাত করা। দেখেন আপনাদের এত বেকুবি কপাল, মানে কপালটাও এত খারাপ। এই বাংলা ভাই আর এই ওদের 2 নেতা, টপ 2 নেতার ফাঁসির অর্ডার কিন্তু খালেদা আমলে হয়েছিল। পরবর্তীকালে তার গ্রেপ্তার হয় এবং তাদের ফাঁসির অর্ডার হয়, কিন্তু ফাঁসি এক্সিকিউট হয় নাই। ফাঁসি এক্সিকিউট হয়েছিল ফখরুদ্দিনের সরকারের আমলে। ওরা ইন্ডিয়ার সমর্থন পাবে ওই চিন্তা করে তারা ফাঁসি এক্সিকিউট করে দেয়, কিন্তু ফাঁসি হওয়ার মতন সবকিছু রেডি হয়ে দিয়ে গেছিল কিন্তু খালেদা জিয়ার আমলে। তো আপনার কি হলো? তাহলে আপনি যা ফাঁসি এক্সিকিউট করাইলেন তার সাথে চুক্তি করতে গেছিলেন, এর চেয়ে প্রমাণিত আপনারা জঙ্গির সঙ্গে আতাত করেছেন। এই মাথায় কোনো মগজ আছে? কিন্তু ওই বামপন্থী কেন করছিল আবার জানেন তো? ওই বামপন্থীটা বেকুব, এত বড় বেকুব যে সে মনে করেছিল ওয়ারেন্ট টেরর বানাইতেছে, আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুসলমান জঙ্গি ব্যবহার করলাম, আমি বিরাট ক্রেডিট, আমেরিকাকে গালে থাপ্পড় দিয়ে দিচ্ছি। ওই থাপ্পড় দেওয়ার নাম করে আপনি খালেদা জিয়া, আপনার রাজনীতি, আপনার তারেক জিয়া সবাই ডুবে দিয়ে গেছে, আপনার টেরো পান নাই। ইন্টারন্যাশনাল রাজনীতি না বুঝলে এরকম হয়। ওই যে বামপন্থী এটা করেছিল সেও একটা বেকুব, গ্লোবাল রাজনীতি বুঝে না। ও বুঝেই নাই যে আফগানিস্তানে হামলার আগে টুইন টাওয়ার হামলার জন্য যে ইউএন এর রেজলিউশনটা হয়েছিল, একটা দেশ খুঁজে পাওয়া যায় নাই যে রেজলিউশনের পক্ষে ভোট দেয় নাই। ওই হামলার নিন্দা করে, আফগানিস্তানের নিন্দা করে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বিরুদ্ধে ভোট দিচ্ছে এমন কোনো দেশ পাওয়া যায় নাই। এর মানে বুঝতে পারেন? এই মানে বুঝার ক্ষমতা ওই বামপন্থীটা ছিল না, কারণ ওনার গ্লোবাল রাজনীতি বুঝে না। এটা খোদ স্টালিন বুঝে নাই, সেই থেকে কোনো বামপন্থীও বুঝে না যে সবাই যখন একটা পক্ষে ভোট দেয়, বিশেষ করে ছোট দেশগুলা, ওটার অর্থ কি এটা বুঝতে পারে না তারা। কারণ গ্লোবাল রাজনীতি কি জিনিস তা তাদের বোঝার বাইরে। ওই একটা কমিউনিজমের স্টালিনিস্ট চিন্তা ভাবনার বাইরে কিছু নেই। খুব তারা সাম্রাজ্যবাদের গালে থাপড় দিছে। এরপরে কি হয়েছে? নিজেকে পালাই বেড়াতে হয়েছে, সমস্ত দায় চাপাই দিছে তারেক জিয়া আর খালেদা জিয়ার উপরে। জঙ্গিবাদ বলেন, আপনারা উজার। আর আপনারা কি মনে করেন আপনাদের এত বড় একটা দুর্বলতা, গায়ের কালি, এটা ইন্ডিয়ানরা এখন কৌশলগতভাবে মেনে নিছে? মানে কি আপনাদেরকে কোলে তুলে নিবে? কখনো নিবে না। এই জন্য আপনাদেরকে সামনে রেখে তারা হাসিনাকে আবার ফেরত আনার প্ল্যান করতেছে। আপনি মির্জা ফখরুল এত বেশি বুঝেন না, এটা ইন্ডিয়া বুঝতে শিখেন। ও কবে আপনাকে পোল্টি মারবে আপনি টেরও পাইবেন না। যখন জানবেন এটা, তখন এই যা, আপনার হাতে কিচ্ছু নাই। তাহলে আপনি এখন সাজতেছেন উদার দল, আর জামাতে ইসলাম হইল জঙ্গি দল। হ্যাঁ, তাহলে গপ্প কাকে বুঝাইতেছেন আপনি? হ্যাঁ, এই 13 তারিখ থেকে হাসিনার দেশে ঢুকবে, কথা বুঝছেন? আপনি ভাবতেছেন, আপনি তারেক জিয়া ভাবতেছেন আপনি বিট্রে করবেন অগ্নিহোত্রীর সাথে।
একবার খালি জিতে গেলে আপনি ওদের সাথে বিট্রে করবেন? আর ইন্ডিয়াটা দাঁড়া দেখবে অগ্নিহোত্রীদের মাথায় বুদ্ধি নেই, এই জন্যই তারা 13 তারিখে বাংলাদেশে ঢুকাবে, আওয়ামী লীগকে ঢুকাবে, দাঙ্গা বাঁধাবে। এত নিজেদেরকে বুদ্ধিমান মনে করেন না আপনারা, উদার, আর বাকি সবাই হলো জঙ্গি। এইসব গপ্প কাকে বুঝাইতেছেন? যাইতেছিলেন তো চলে অস্ট্রেলিয়া, নাতিকে কোলে নিয়ে ঘুরবেন, এগুলি করেন না কেন? এইসবের মধ্যে আবার কেন মাথা ঢুকাইতেছেন আপনি মির্জা ফখরুল? এত উদার, এত প্রকৃতিবাদী, হ্যাঁ, এত প্রকৃতি বুঝার লোক, এগুলো একটু ছাড়ান দেয় সময় থাকতে। সেকেন্ড টাইম না ভোট বিএনপির, তারেক যে একই দুর্দশা হয়, এটা আমি দেখতে চাই না। কিন্তু কি করব, আমার তো মনে হয় না যে আপনারা আমাকে রক্ষা করবেন। দেখেন যে ভালো বুঝে, যত সহজ বাঁচছেন এত সহজ না। তর্কটা এটা না কে জঙ্গি আর কে উদার, এইটা বুঝবার মতন যোগ্যতা না আপনার আছে না তারেক জিয়ার আছে। এই জন্য আপনারা সেকেন্ড টাইম মাইট খাবেন। থ্যাংক ইউ।